নমস্কার শ্রোতা ভক্তরা, মোহিনী একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা 2026 কুর্ম পুরাণে বর্ণিত আছে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর কথা। সেখানে বৈশিষ্ট্যমণি শ্রী রামচন্দ্রকে এই একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা বলেছিলেন। তো ভক্তরা, আগামী 27 এপ্রিল সোমবার আর বাংলার বৈশাখ মাসের 13ই বৈশাখ সোমবার এই মোহিনী একাদশীর ব্রত আপনারা সবাই নিষ্ঠা ভরে পালন করবেন। সর্ব পাপ বিনাশিনী, সমস্ত মনের দুঃখ চিরতরে দূর হয়। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, আগামী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই কি? তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে তোমার এই প্রশ্ন বহুকাল পূর্বে শ্রী রামচন্দ্র তার গুরুদেব বৈশিষ্ট্য মুনিকে একটি প্রশ্ন করেছিলেন। তিনি বৈশিষ্ট্য মুনিকে বলেছিলেন, গুরুদেব, আমার স্ত্রী তো আমার কাছে নাই, সে তো বনে চলে গেছে। আমি স্ত্রীর চিন্তায় ভীষণ কষ্টে আছি। আমি মনে কখনোই সুখ অনুভব করি না। আমার এই কষ্ট কি করে দূর হবে? তখন বৈশিষ্ট্যমণি শ্রী রামচন্দ্রকে বলেছিলেন এই মোহিনী একাদশীর কথা। এই মোহিনী একাদশীর ব্রত পালনে মনের কষ্ট চিরতরে দূর হয়ে যায়। তখন শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যমণিকে বলেছিলেন, তাহলে আমি এই একাদশীর ব্রত কেমন করে পালন করব আর মাহাত্ম্যই বাকি? তখন বৈশিষ্ট্যমণি শ্রী রামচন্দ্রকে বলেছিলেন, একদা পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সমুদ্রশালী নগর ছিল। সেখানে চন্দ্রবংশীয় এক ধর্মনিষ্ঠ রাজা রাজত্ব করতেন। তার নাম ধীতিমান। তিনি ভীষণ প্রজাবৎসল রাজা ছিলেন। তিনি প্রজাদের সকলের ভীষণ খেয়াল রাখতেন। আর তারই রাজ্যে ধর্মপাল নামে এক বৈশ্য বসবাস করত। এই ধর্মপাল খুবই ধনী ব্যক্তি ছিলেন। তিনি গরিবকে কুটির বানিয়ে দিতেন। অনেক গরিব দিকে তিনি অন্ন সেবাও করাতেন। এই ধর্মপাল খুবই বিষ্ণু ভক্ত ছিল। তিনি বিষ্ণুকে প্রচন্ড নিষ্ঠা ভরে পূজা অর্চনা করতেন। এই ধর্মপালেরই 5টি পুত্র ছিল। তাদের নাম ছিল সুমনা, ধীতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি। এই দুষ্ট বুদ্ধি পুত্র ছিল খুবই দুষ্ট। সে কখনোই কারো কথা শুনতো না, কাউকে সম্মান করত না, সদা সর্বদা সে ধর্মের উল্টো দিকে চলতো আর সর্বদা অভক্ষিত খাদ্য ভক্ষণ করত। সেই সাথে সুরাপান, জুয়া খেলা এছাড়াও বেশ্যাদের সঙ্গে দিন যাপন করতেন। এমন ভাবেই দিন কাটতে একদিন ধর্মপাল তার পুত্রকে দেখতে পেলেন যে তার পুত্র একটি বেশ্যার ঘাড়ে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছেন নির্লজ্জের মতন। তিনি মনে মনে ভীষণ অপমানিত বোধ করলেন। তিনি যখনই দুষ্টবুদ্ধি বাড়িতে এলেন, তিনি সাথে সাথে তাকে তাড়িয়ে দিলেন। দুষ্টবুদ্ধি তখন কি করবে বুঝে না পেয়ে তিনি এদিক ওদিক ঘুরতে থাকলেন আর তার শরীরের গয়না বিক্রি করেই তার চলতে থাকলো। একসময় গয়না ফুরিয়ে গেলে বেশ্যারাও তার সঙ্গ ছেড়ে দিলেন। তিনি নানা দিক ঘুরতে ঘুরতে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। তখন কি করবেন ভেবে না পেয়ে তিনি চুরি করা শুরু করলেন। চুরি করতে গিয়ে তিনি ধরাও পড়লেন। তখন সেখানকার রাজা তাকে বন্দি করলেও ধর্মপাল তার পিতা বলে তাকে ছেড়ে দিলেন। এইভাবেই কয়েকবার তিনি চুরি করে ধরা পড়া সত্ত্বেও রাজা তাকে ছেড়ে দিয়েছিলেন। পরেও যখন তিনি আবার চুরি করে ধরা পড়লেন, তখন রাজা তাকে ছাড়লেন না। রাজা তাকে কারাগারে নিক্ষেপ করলেন এবং বেশ কিছু চাবুকের ঘা দিয়ে তাকে সাবধান করে দিলেন। রাজার সাবধান বাণী শুনে তিনি রাজ্য ছেড়ে বনের ভেতরে চলে গেলেন। বনের ভেতরে কি করবেন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ধৃষ্টবুদ্ধি পশু শিকার করে খেতে শুরু করলেন। এই পশু শিকার করে মাংস খাওয়া এক পাপ। তিনি পাপের জীবন যাপন করতে থাকলেন। এইভাবেই তার দিন কাটতে থাকলো। একদিন তিনি বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। তিনি সেই ভুলের কারণে শোকাহত হয়ে পড়লেন এবং পশু শিকারও বন্ধ করে দিলেন। এমনই ভাবেই গাছের ফলমূল খেয়ে তার দিন কাটছিল। সেই সময় সৌভাগ্যবশত তার সাথে কৈণ্ডল্য নামে এক ঋষির সাক্ষাৎ হয়। কৈণ্ডল্য ঋষি সবে মাত্র স্নান করে ফিরছিলেন। ফেরার পথে তিনি দুষ্ট বুদ্ধিকে দেখেন অতি কাতর ভাবে রাস্তার একধারে পড়ে রয়েছে। তখন ঋষি তার সামনে দাঁড়াতেই ধৃষ্টবুদ্ধি ঋষির পায়ে পড়ে গেলেন আর বললেন,
আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। সেই সময় ঋষির শরীর হতে এক ফোঁটা জল তার শরীরে এসে পড়ল। দৃষ্টিবুদ্ধির শরীরে এক ফোঁটা জল পড়াতেই তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেল এবং তার সুবুদ্ধি ফিরে এলো। সুবুদ্ধি ফিরে আসতেই তিনি কাঁদতে শুরু করলেন, আর কাঁদতে কাঁদতে তিনি ঋষিমুনিকে সমস্ত কথা খুলে বললেন। ঋষিমুনি সমস্ত কথা শুনে বললেন, তুমি তো ভীষণ পাপ করেছো। এই পাপ থেকে একমাত্র মুক্তি দিতে পারে যদি তুমি মোহিনী একাদশীর ব্রত পালন করো। তারপরে কৌণ্ডল্য ঋষি দৃষ্টবুদ্ধিকে মোহিনী একাদশীর সম্পূর্ণ ব্রত কথা শোনালেন আর তাকে নিষ্ঠা ভরে সেই ব্রত পালন করতে বললেন। এই কথা শোনার পরে দৃষ্টবুদ্ধি সেই মোহিনী একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলেন, আর নিষ্ঠার সঙ্গে পালন করে তিনি আর কখনো বাড়ি ফিরে এলেন না। তিনি বনের ফলমূল খেয়ে সম্পূর্ণ বিষ্ণু ভক্ত হয়ে উঠলেন, আর একদিন মৃত্যুর পরে বিষ্ণু লোকে স্থান পেলেন। এই কথা বলার পরে বৈশিষ্ট্য মুনি থামলেন আর শ্রী রামচন্দ্রকে বললেন, রাজন, দৃষ্টিবুদ্ধি যখন সুবুদ্ধি ফিরে পেয়েছিল তখন তিনি বুঝতে পেরেছিলেন তার মনের কত কষ্ট, আর সেই কষ্ট সে মোহিনী একাদশীর ব্রত পালন করে দূর করেছিলেন। তাই তুমিও তোমার স্ত্রীর জন্য তোমার মনে যে দুঃখ তুমি পোষণ করছো, তাই এই দুঃখকে দূর করতে তুমিও মোহিনী একাদশীর ব্রত পালন করো। বৈশিষ্ট্য মুনির কথা শুনে শ্রীরামচন্দ্র খুবই নিষ্ঠা ভরে মোহিনী একাদশীর ব্রত পালন করলেন, আর তিনি সীতা বিয়োগের যে দুঃখ, সেই দুঃখ থেকে তিনি নিবারণ পেলেন। তো ভক্তরা, এই কথা শোনানোর পরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালনের ফলে পাহাড় প্রমাণ পাপ ক্ষয় হয়, আর জন্ম জন্মান্তরে যদি কোনো পাপ থাকে সেই পাপও ক্ষয় হয়ে যায়, আর মনে যত দুঃখ আছে সমস্ত দুঃখ চিরতরে দূর হয়, সে স্বর্গবাসী হয়ে থাকে। সেই কথা শোনার পরে যুধিষ্ঠির মহারাজ নিষ্ঠা ভরে সেই মোহিনী একাদশীর ব্রত পালন করলেন। তো ভক্তরা, যারা এই একাদশীর ব্রত পালন করতে পারবেন না তারা চেষ্টা করবেন যেন একাদশীর ব্রত শ্রবণ করার। এই একাদশীর ব্রত শ্রবণ মাত্রই মনের দুঃখ দূর হয়, সে সাথে পাপও বিনষ্ট হয়। ভক্তরা, আজ এই পর্যন্তই। নমস্কার।